হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দুপুর ৩টা বাজে, কানাডার টাইম ৩টা। আমি আর আপনাদের ভাইয়া বের হয়ে গেলাম। এত সুন্দর ওয়েদার দেখলে আর বাসায় বসে থাকা যায় না। এই ক্ষেত্রে আপনাদের ভাইয়ের জন্য খুবই সুবিধা হয়েছে যে এখন সুন্দর করে নিয়মিত হাঁটাতে পারছি। প্রতিদিনই আমরা বের হয়ে একটু ওকে ঘুরিয়ে ফিরিয়ে পরবর্তীতে বাসায় ফিরে যাই। এই তো ১ বছর হয়ে গেল আপনাদের ভাই অসুস্থ হয়েছে। সেই থেকে এ পর্যন্ত আপনাদের ভাইয়ের পাশেই আমি এতটাই সাপোর্ট দিয়ে যাচ্ছি যে কিভাবে ওকে সুস্থ করা যায় সেই চেষ্টাটা আমার মাঝে ছিল। জীবনের অনেক টেনশন, অনেক দুঃখ সবকিছু আড়াল করে রেখে আপনাদের ভাইয়াকে এতটাই আমি সাপোর্ট দিয়েছি যে ওকে বিন্দু পরিমাণও বুঝতে দেইনি। এইভাবেই এতদূর আমি এসেছি। হাঁটছি, মনটা খুবই ভালো লাগছে। বাড়ির পাশে সুন্দর ফুল ফুটেছে, সামার চলে আসতেছে। এত সুন্দর একটা পরিবেশ এখন হবে মানে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এখন দেখেন স্টার্টিংয়েই কতটা চেঞ্জ চলে আসছে। এর পরবর্তীতে তো বাড়ির চারপাশে ফুলে ফলে ভরপুর হয়ে থাকবে, যে বাড়ির পাশে যে ফলের গাছগুলো আছে ফল আসবে, তারপরে সমস্ত গাছে পাতা চলে আসবে, চারপাশ দেখতে গ্রিন দেখা যাবে, প্রতিটা বাড়ির সামনে সুন্দর সুন্দর ফুল ডেকোরেশন করবে। মানে এত ভালো লাগে সামারে, এর আগেও তো এসেছিলাম সেই ক্ষেত্রে মানে আমার তো সব কিছু জানা বোঝা, উইন্টার যাওয়ার পর এই সুন্দর সামারটা মানে আসলে আমরা মিস করবো। আমরা আর বেশি দিন থাকবো না, বাংলাদেশে ইনশাল্লাহ চলে যাব, যেতে হবে আপনাদের ভাইয়াকে আবার ডক্টর দেখাতে হবে। তো এখন যাওয়ার আগ মুহূর্তে যতদূর সম্ভব ওকে এই মানে সুন্দর খোলামেলা একটা পরিবেশে ওকে মানে প্রতিদিনই চেষ্টা করি যে ওকে ঘোরানোর চেষ্টা করি। হাঁটাও হলো, ওর শরীরের জন্য ভালো হলো, একটা ফ্রেশ সুন্দর পরিবেশে সুন্দর নিঃশ্বাস, মন ভরে নিঃশ্বাস নিতে পারলো। এটা তো বাংলাদেশে আসলে সম্ভব নয় যে হাঁটতে হাঁটতে আবারও লেকের পাশে চলে আসছি। এত ভালো লাগে এখানে আসলে, মানে একা আপনি বেশ অনেকক্ষণ বসে থাকতে পারবেন, মানে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। মানে একাও সময় পার করা এখানে পসিবল। মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি সারাদিন একা বসে থাকি আমার একদমই খারাপ লাগবে না। তো আপনাদের ভাইয়াকে নিয়ে আসে, আপনাদের ভাইও অনেক খুশি হয় এখানে আসলে, আমাকে বলে দেখো পানি, হাঁস, কত সুন্দর ওয়েদার, মানে সে অনেকটা হ্যাপি থাকে। সেই কারণে আমি এখন প্রতিদিনই হাঁটতে চলে আসি, সেই ফাঁকে একটু একটু ভিডিও করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা অনেকে আপনাদের ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করেন, সেই কারণে কিন্তু আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এতটুকু সুস্থ হতে পেরেছে। মহান রাব্বুল আলামিন সবসময় আমার পাশে আছেন, তার পাশাপাশি আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আপনারা অনেকেই মন থেকে অনেক অনেক দোয়া করছেন, সব মিলিয়ে কিন্তু আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ এখন অনেকটা বেটার। তো বাকিটা অপেক্ষা, আস্তে ধীরে দেখা যাক আল্লাহ কতটুকু সুস্থ করেন, সেটা আসলে সময়ই কথা বলবে। এখন সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ যখন যে পরিস্থিতিতে যেভাবে রাখবে সেটাই মেনে নিতে হবে। আর বাকিটা তো আমার চেষ্টা অবশ্যই থাকবে। এক এক করে গাছগুলো এত সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসতেছে। এই যে গাছটা মানে খুব সুন্দর কালারফুল হয়ে যে ফুল বের হচ্ছে, তেমনভাবে যে কত সুন্দর করে মানে চেঞ্জ চলে আসবে, মানে দেখতে যে তখন কি অপরূপ লাগবে সেটা যদি আমি এই ক্যানাডায় থাকতাম এবারও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। যদিও পুরোপুরি সামারটা তো এবার পাচ্ছি না, সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না। এবার লং টাইম উইন্টারে আমার কানাডায় কাটলো। প্রতিবার সামারে আসি, 6 মান্থের মতো থাকি। আর এবার উইন্টারে বেশি সময় থেকে গেলাম, সামারটাকে আর এনজয় করতে পারলাম না। তারপরেও যাওয়ার আগ মুহূর্তে কিছুটা হলেও দেখে যাচ্ছি, এই কয়দিন যে ঘুরে বেড়াচ্ছি এতেই কিন্তু মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া এই কিছুক্ষণ হাঁটে, কিছুক্ষণ বসে, এই করেই বেশ অনেকক্ষণ থেকে আমরা ঘোরাফেরা করছি। তা এখন একটু সে টায়ার্ড হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে একটু বডিতে রোদ লাগাও, আজকে খুব সুন্দর বডিতে রোদ লাগছে। অন্যদিন দেখা যায় বাতাসের কারণে যে সূর্যের তাপমাত্রাটা অনুভব করা যায় না, মানে শরীরটা ঠান্ডাই থাকে।
তা আজকে বেশ গরমই লাগছে। একটা এরিয়াতে এরকম ২-৩টা পার্ক থাকে। এই পাশে যেমন একটা সুন্দর পার্ক, আমাদের বাসার সামনে একটা, আবার অপর পাশেও একটা বিশাল পার্ক আছে। ওদিকেও আর মানে যাওয়া হয় না। এটা কাছে দেখে আমি এখানে ঘুরে ফিরে চলে আসি। তো বের হলে ভালোই লাগে যে অনেকের সঙ্গে দেখা হয়, অনেক বাচ্চারা আসে পার্কে, মা-বাবা নিয়ে আসে। তারপর ওরা খেলা করতে থাকে, ওটা দেখি। কেউ হাঁটছে, কেউ বিচের দিকে তাকিয়ে বসে থাকে, কেউ টিকটক বানাচ্ছে। মানে নানা রকমের দৃশ্য দেখা যায়। আমাদের দুজনের তো ঘুরে বেড়ানোটাই অনেক পছন্দ ছিল, যে আমরা ঘুরে বেড়াবো। আর এই যে কানাডায় বাচ্চাদের কাছে আসি, বাংলাদেশেও ঘুরে বেড়াই, তারপর সৌদি আরবে যেতাম আসতাম। তো এইভাবেই জীবনটা চলছিল। তো এখন আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার কারণেই দেখা যায় ওই চিন্তাভাবনাটা এখন আর মনের মাঝে আনি না। তারপর এখন বাচ্চাদের কাছে আসছি, ঘুরে ফিরে বাচ্চাদের কাছে আসারই চেষ্টা করব। যেহেতু এখানে বাচ্চারা থাকে, ওদের কাছে থাকলে এখন মনটা ভালো থাকবে। আর আপনাদের ভাইয়া তো যেমন আগে কাজে বিজি ছিল, এখন তো আর ওই ব্যস্ততা নাই। তো আমরা দুজন বরাবরই ফ্রি। আগে যেমন ও ব্যস্ত থাকতো, ২ মাসের বেশি থাকতেই পারতো না, আমি বেশি সময় থাকতাম। এই প্রথম আমরা দুজন একসঙ্গে প্রায় ৬ মাস হতে চলছে যে কানাডায় আমাদের এই মানে সুন্দর সময় কাটালাম বাচ্চাদেরকে নিয়ে। আমিও ঘুরে ফিরে কিছুক্ষণ বসে রেস্ট করলাম। এখন আবার বাসার দিকে ফিরে যাচ্ছি। তো আস্তে, আস্তে হেঁটে যাচ্ছি আর দেখছি যে এত সুন্দর পাতা বের হচ্ছে, যে আসলে এতদিন যে গাছগুলো দেখতাম যে একদম শুকিয়ে একাকার হয়েছিল। তো এখন সেই শুকনা গাছে ধীরে, ধীরে যে কি সুন্দর পাতা বের হচ্ছে, সতেজ হয়ে আসছে। মানে সুবহানাল্লাহ, যে মানে নিজের চোখে না দেখলে যে আসলে বোঝানো সম্ভব না। যে এগুলো প্রতিদিন বের হলে ধীরে, ধীরে চেঞ্জটা একদম আপনি নিজে মানে দেখতে পাবেন। এই যে আমি ধরে, ধরে দেখছি যে একদম শুকিয়ে গেছে। এইটার মধ্যে আবার এত সুন্দর পাতা বের হচ্ছে, ভাবতেই অবাক লাগে। এখনো চারপাশের বড়, বড় গাছগুলো একদম ফাঁকা, বাড়িঘর সব সুন্দরভাবে দেখা যায়। কিছুদিন পর গাছপালা কারণে বাড়িঘরগুলো একদম চোখেই পড়ে না, একদম ঢেকে যায়। এত বড়, বড় গাছ যে মানে দেখতে পাচ্ছেন কত উঁচু গাছ, সেভাবে চারপাশে যখন পাতায় ভরপুর হয়ে যায়, তখন দেখা যায় বাড়ি মানে একদম চোখেই পড়ে না। গাছপালা, তারপর এই সুন্দর ওয়েদার, মানে কতটা যে ভালো লাগে সেটাই কানাডায় সামারে বেড়াতে না আসলে আপনারা একেবারেই বুঝতে পারবেন না। যারা এসেছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন। এই যে হাঁটতে, হাঁটতে আমাদের বাসার কাছাকাছি চলে আসছি। এই যে আমাদের বাসার পাশেই যে এইখানে একটা পার্ক। তো এটা একটু ছোট। তো এখানেও বাচ্চাদের দেখা যায়। আবার পার্কের পাশেই একটা খেলার মাঠ আছে। ওখানে বড় ব্যাডমিন্টন খেলে। এত সুন্দর নিরিবিলি পরিবেশে হেঁটে বেড়াতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। এই ৬ টা মাস এত নীরবতায় মানে দিন কেটেছে যে বাংলাদেশে গেলেই দেখা যাবে এক তো গরম, পাশাপাশি যানজট, তারপর মানে খুবই সাউন্ড চারপাশ থেকে, মানে রিক্সার সাউন্ড, বেবি ট্যাক্সির সাউন্ড, মানে সাউন্ডের জন্য দেখা যায় মানে কিছুদিন কেমন যেন লাগে যে মানে কোথা থেকে কোথায় আসলাম, এমন একটা ফিল করি। আর এখানে আসলে তো মনে হয় যে কোনো লোকজনও নেই। তারপর সবাই কিন্তু একদম মানে চুপচাপ থাকে। মানে সবাই সবার মতো চলাফেরা করছে, কোনো মানে হই হুল্লোড় ব্যাপারটা একেবারেই নেই। রাস্তায় বের হলে দেখতে পাই যে অনেকে হাঁটছে, বাচ্চারা খেলাধুলা করছে। ওইখানেও কোনো চিল্লাচিল্লি শোনা যায় না। তারপর কারো মানে কথার কণ্ঠস্বর মানে এতটাই সফট যে আপনি মানে শুনতেই পাবেন না। তখন মাঝে, মাঝে ভাবি যে আমরা কত সাউন্ড করে কথা বলি, আমাদের গলার ভলিউমটাই মনে হয় একটু বেশি, যে আমরা কথা বলি অন্যরা তাকিয়ে থাকে আর অন্যরা যে হেঁটে কথা বলে যাচ্ছে যে সেটা আমরা বুঝতেই পারি না। যাই হোক, অনেকক্ষণ ঘুরে বেড়ালাম, আপনাদের সঙ্গে অনেক কথা বললাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।